উপকূলীয় আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে রাঙামালি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, একটু জানতে চাই কি অবস্থা, উপকূলের আবহাওয়ার কি সংকেত রয়েছে? জি নেন্সি, এই মুহূর্তে রোদেলা আকাশ, কিন্তু সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। নদী শান্ত রয়েছে, তবে সাগর উত্তাল রয়েছে, যে কারণে সাগরে মাছ শিকারী অনেক জেলেই উপকূল তীরবর্তী ঘাটগুলোতে এসে আশ্রয় নিয়েছে। আবহাওয়া অফিস বলছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বঙ্গ উপকূলে যে গভীর নিম্নচাপটি অবস্থান করছিল, এটি পায়রা সমুদ্র বন্দর থেকে আজ সকাল 6টায় 260 কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি আজ সন্ধ্যা নাগাদ ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে। সেক্ষেত্রে বাংলাদেশের উপকূলে এর সরাসরি প্রভাব না পড়লেও এই যে বৈরী আবহাওয়া বিরাজ করছে গতকাল থেকেই, এই পরিস্থিতি কিন্তু রয়েছে। আজ জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছিল প্রায় 2 ফুট, যার কারণে নিচু যে এলাকাগুলো রয়েছে সেখানকার কোথাও কোথাও প্লাবিত হয়েছে এমন খবর আমরা পেয়েছি। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, এই চলতি জুলাই মাসে সব মিলিয়ে 3টি সিস্টেম সাগরে তৈরি হয়েছিল। একটি 2 জুলাই, পরবর্তীতে 15 জুলাই এবং সবশেষ 25 জুলাই লঘুচাপ সৃষ্টি হয়। তার পরবর্তীতে সেটি ঘনীভূত হয়ে আজকে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়। তো এর সরাসরি প্রভাব বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস, তবে এর ফলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাতের কারণে বিস্তীর্ণ যে কৃষি জমিগুলো রয়েছে, বিশেষ করে এখন সামনে আমন মৌসুম, এই বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত এবং জলাবদ্ধতা দেখা দেওয়ার এক ধরনের সংখ্যা রয়েছে, যার ফলে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন এবং সমুদ্রগামী যে জেলেরা রয়েছেন যারা ইতিমধ্যে তীরে ফিরে এসেছেন তারাও কিন্তু জীবিকার সংকটে পড়েছেন, কারণ বারবার বৈরী আবহাওয়া সৃষ্টি হয়, তাদেরকে কিন্তু সমুদ্র যাত্রা করে আবার ঘাটে ফিরে আসতে হয়েছে। এর ফলে কিন্তু এই যে সতর্কতা সংকেত এবং সাগরে যে সিস্টেম তৈরি হচ্ছে, এর ফলে কিন্তু তাদের জীবিকা এক ধরনের প্রভাব পড়ছে এবং তারা কিন্তু মাছ শিকার থেকে বিরত থাকতে হচ্ছে, ঘাটে অবস্থান করতে হচ্ছে। অনেক ট্রলার মালিক জানিয়েছেন যে তারা লোকসানের মধ্যেও পড়েছেন যে টানা 1 মাসের এই বৈরী আবহাওয়ার কারণে। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ নেন্সি। কামরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কামরুল হাসান পটুয়াখালী থেকে আমাদেরকে জানাচ্ছিলেন উপকূলের আবহাওয়ার খবরাখবর।